হরে কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় সম্পর্কে আমরা সারমর্ম জানবো যে আসলে পঞ্চম অধ্যায়ে কি আছে, আমরা পঞ্চম অধ্যায় থেকে কি জানতে পারবো। তো চলুন শুরু করা যাক। পঞ্চম অধ্যায় হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ, কর্মফল পরিত্যাগের মাধ্যমে লব্ধ আনন্দ। আমরা তৃতীয় অধ্যায় কি জেনেছিলাম? কর্মযোগ। আর এখানে কি হচ্ছে? কর্মে থেকেও সন্ন্যাসী হতে হবে আমাদের। ভেবে দেখেছেন? দেখুন, আমরা কি করি? আমরা কর্ম করে যাই, কিন্তু কর্মের ফল কখনো ত্যাগ করতে পারি না। এই কর্ম সন্ন্যাস যোগে কি হচ্ছে? কর্ম তো করতেই হবে, সঙ্গে সঙ্গে সন্ন্যাস ধর্মও বজায় রাখতে হবে। তাহলে কি হবে? কর্মের ফল আমরা ত্যাগ করতে পারবো। তাহলে আমাদের সকল কর্ম হবে নিষ্কাম। আর যখন নিষ্কাম কর্ম হবে তখন কিন্তু ভগবানকে লাভ করা আরও সহজলভ্য হবে। দেখুন এখানে কি বলা হচ্ছে, বহির্বিচারে সমস্ত কর্তব্য কর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞান তত্ত্বের অগ্নির দ্বারা পরিশুদ্ধ হয়ে শান্তি, নিরাসক্তি, সহনশীলতা, চিন্ময় অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আনন্দ লাভ করতে পারেন। দেখুন, এই অধ্যায়ে কিন্তু অনেক কিছু আমরা জানতে পারবো। এখানে একটা বিষয় কিন্তু বলা হয়েছে শেষে, যেটা হচ্ছে শুদ্ধ আনন্দ। তো আমরা যে আনন্দগুলো লাভ করি এগুলো কি? এগুলো ডোপামিন রিলিজের ফলে হয়ে থাকে। এগুলো হচ্ছে সামান্য সময়ের জন্য আমরা আনন্দ লাভ করি, কিন্তু যখন আমরা কর্মসন্ন্যাস যোগ অধ্যয়ন করতে পারবো, নিজেদের জীবনে প্রয়োগ করতে পারবো, তখন কিন্তু আমাদের সেই আনন্দটা হবে শুদ্ধ আনন্দ, যেটা অন্তর থেকে আসবে।